সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলাররা নিয়েছেন 10 উইকেট, ব্যাটাররা যোগ করেছেন 110 রান। ফলে দিনটা যে বাংলাদেশের গেছে সেটা বলার অপেক্ষা রাখে না। একেবারে শুরু থেকেই যদি আসি, বাংলাদেশের বোলারদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল পাকিস্তানকে যত দ্রুত সম্ভব পারা যায় অল আউট করা, একটা লিড যেন তারা এনে দিতে পারেন। সেই কাজটা তারা ঠিকই করতে পেরেছেন, 46 রানের একটা লিড এনে দিতে পেরেছেন। নতুন বলে তাসকিন আহমেদ, এরপরে মিরাজ, তাইজুল, নাহিদ রানা প্রত্যেকে অ্যাজ এ টিম খুব ভালো বোলিং করেছেন, পাকিস্তানকে আটকানো গেছে। কারো বোলিং কি এগিয়ে রাখতে পারবেন? না, এখানে আপনি খুব বেশি কাউকে এগিয়ে রাখতে পারবেন না, কারণ আমার পাশে 5 উইকেট বা 4 উইকেট নাই। দল হিসেবে বাংলাদেশ খেলেছে। শরীফুল একটু আনলাকি যে শরীফুল কোনো উইকেট পাননি, বাকি 4 জন বোলার 10টা উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। তবে হ্যাঁ, ফার্স্ট সেশনে যে তাসকিন শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছেন সেটার প্রশংসা করতে হয়, যে সেটা আপনার ডোরটা ওপেন করে দিয়েছে। বাবর আজমের উইকেটটা খুব ক্রুশাল ছিল। ফার্স্ট টেস্টে তিনি খেলতে পারেননি ইনজুরির কারণে, 68 রানে পৌঁছে গিয়েছিলেন, তার উইকেটটা খুব ক্রুশাল ছিল। তবে বাংলাদেশ ফেস বাই ফেস খেলেছে এবং নিয়মিত বিরতিতে উইকেট তুলেছে, পাকিস্তানকে কখনোই গ্রিপের বাইরে যেতে দেয়নি। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। সে কারণে আসলে বাংলাদেশ 46 রান লিড পেয়েছে। লিডটা একটু বড় হতে পারতো, লিডটা হয়তো 70-80 রান হতে পারতো যদি খুররাম শাহজাদ বা হাসান আলী, সাজিদ খানরা টুকটাক অবদান না রাখতেন। তবে দিন শেষে ওই 70-80 রানের লিড যে হয়নি সেটা আবার ব্যাটাররা পুষিয়ে দিয়েছেন। অ্যাবসলিউটলি, ব্যাটিং করতে নেমে আমরা ওপেনারদের নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। তানজিদ তামিমকে ওপেন করানো হয়েছে এই টেস্টে, এছাড়া জয়কে নিয়ে অনেক কথা হচ্ছিল। তিনি অনেকদিন পরে ভালো একটা ইনিংস ডেলিভার করলেন, 52 রানের একটা ইনিংস খেলেছেন, খুবই ফায়ারি একটা স্টার্ট তার কাছ থেকে আমরা দেখেছি। দ্রুত কিছু শট খেলেছেন এবং তাকে খুব বেশি কনফিডেন্স আজকে মনে হচ্ছিল যেভাবে তিনি ব্যাটিংটা করেছেন। সো তার কারণে খুব দ্রুত বাংলাদেশ রান তুলেছে। বাংলাদেশ যে 110 রান তুলেছে, প্রায় 5-এর কাছাকাছি ওভার প্রতি রান তুলেছে বাংলাদেশ দল একেবারে শেষ সেশনে। সো বাংলাদেশ 110 রান তারা করতে পেরেছে এবং লিডটা 156 রান। তবে বাংলাদেশের জন্য দিনটা হয়তো বা আরও খানিকটা ভালো হতো বা আফসোস খানিকটা কম হতো যদি মুমিনুল একেবারে শেষ ওভারে আউটটা না হতেন, তাহলে হয়তো বা 2 উইকেট হারিয়ে বাংলাদেশ একটা ভালো লিড নিয়ে দিনের খেলাটা শেষ করতে পারতো। সো আজকের দিনে মনে হয় বাংলাদেশ অনেক কিছু পেয়েছে, তবে ওই মুমিনুলের আউটটাই সবচেয়ে বড় আফসোসের কারণ হয়ে থাকবে। দিন শেষে ওই শেষ বেলায় গিয়ে উইকেট হারানোটা বাংলাদেশের একটা রোগে পরিণত হয়েছে বললে আপনি ভুল করবেন না। ওই জায়গা থেকে বাংলাদেশ অনেকখানি নিজেদের গুছিয়ে নিয়েছে, সামলে নিয়েছে। এখন আর শেষ বিকেলে কলাপসগুলো আমরা দেখতে পারি না। একটা উইকেটকে আপনি কলাপস বলতে পারেন না। শেষ বিকেলে শেষ ওভারে আউট হয়ে যাওয়ার ঘটনা ইতিহাসে অনেক আছে। মুমিনুল হয়তো আনলাকি যে বাইরে একটা বল তাড়া করতে গিয়ে আউট হচ্ছেন, ওই আউটটা না হলে বাংলাদেশ অনেকখানি এগিয়ে থাকতো। তবে যেভাবে জয় কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটটা খেলেছেন, যেভাবে 80 স্ট্রাইক রেট মেনটেন করে একটা 50 করেছেন, যেভাবে বাংলাদেশ 26 ওভারে 110 রান তুলেছে 4-এর ওপর রান রেট মেনটেন করে, সেটা বলে যে বাংলাদেশ এই ম্যাচে রেজাল্ট বের করতে চায়। এই ম্যাচে বৃষ্টির অনেক কথাবার্তা আমরা শুনেছি। এই ম্যাচে প্রথম 2 দিন আমরা একটুও বৃষ্টি দেখিনি, তৃতীয় দিনে যে হবে না সেটার কোনো গ্যারান্টি নাই, চতুর্থ দিনে যে হবে না সেটার কোনো গ্যারান্টি নাই। তবে বাংলাদেশ রেজাল্টের জন্য খেলছে, দ্যাটস সবচেয়ে বড় পাওয়া, যে বাংলাদেশ প্রথম ম্যাচে রেজাল্ট জোর করে বের করে এনেছে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ রেজাল্টের জন্যই খেলছে। অ্যাবসলিউটলি, বাংলাদেশ দল এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তারা নিশ্চয়ই রেজাল্ট চান, সে কারণে 156 রানের লিড তারা খুব দ্রুত লিডটা তুলেছে এবং আগামীকালকেও হয়তো বা খুব দ্রুতই তারা কিছু রান অ্যাড করতে যাবে এবং 300-র কাছাকাছি বা 300-র উপরে একটা টার্গেট যদি পাকিস্তানকে ছুড়ে দেওয়া যায়, সেক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশ এই টেস্টে অনেকখানি এগিয়ে থাকবে। সিরিজ জয়ের প্রত্যাশাও নিশ্চয়ই আপনারা করতেই পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.